রামিসার আত্মা আজকে বলছে, আমি মুক্তি চাই আদালতের কাছ থেকে, আমার বিচার করা লাগবে না, আমি আদালতের কাছ থেকে মুক্তি চাই। আমাকে আর কোর্টে তুলেন না, আমাকে এভাবে অপমানিত করেন না, আমাকে এভাবে অপদস্থ করেন না। আমাকে কোর্টে ধর্ষণকারী বলা হচ্ছে, আমাকে কোর্টে হত্যাকারী বলা হচ্ছে, আমাকে কোর্টে নানাভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি আর এটা চাই না। আমাকে মুক্তি দিন, আমার বিচার লাগবে না। এদেশে আর কোন মা বিচার চাইবে না, এদেশে আর কোন পিতা বিচার চাইবে না। রামিসা হত্যাকাণ্ড পানির মতো পরিষ্কার হওয়া সত্ত্বেও আজকে রামিসাকে বারবার কোর্টে প্রমাণ করতে হচ্ছে সে হত্যা হয়েছে, সে ধর্ষিত হয়েছে। এটা রামিসাকে প্রতিদিন কোর্টে প্রমাণ করতে হচ্ছে। অথচ সোহেল এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আজকে রামিসা প্রতিনিয়তই কোর্টে অপমানিত হচ্ছে। আজকে রামিসার আত্মা চিৎকার করে বলছে যে আমার উপরে বলাৎকার হওয়া সত্ত্বেও আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমাকে খুন করা হয়েছে, আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আজকে প্রতিদিন রামিসাকে কোর্টে তোলা হচ্ছে। আজকে প্রতিদিন রাষ্ট্র রামিসার বিচারের নামে রামিসার আত্মাকে আজকে তারা অপমানিত করছে, অপদস্থ করছে। আজকে তারা রামিসার আত্মাকে কষ্ট দিচ্ছে। এই রাষ্ট্র এবং সরকার রামিসা হত্যাকাণ্ডের যে বিষয়টি, এটি আসামি পক্ষের যে আইনজীবী, রাষ্ট্রের নিযুক্ত যে আইনজীবী, সে বলছে রামিসার মা মিথ্যাবাদী, সে বলছে রামিসার ধর্ষণ করা হয়নি, কোনো আলামত পাওয়া যায়নি। এজন্য আজকে রামিসাকে প্রমাণ করতে হচ্ছে কোর্টে যে রামিসা আজকে চিৎকার করে বলছে যে আমি ধর্ষিত হয়েছি। রামিসা আজকে চিৎকার করে বলছে আমাকে খুন করা হয়েছে, আমার হাত বিচ্ছিন্ন করা হয়েছে, আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে। অথচ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে রামিসাকে হত্যা করা হয়নি, রামিসাকে ধর্ষণ করা হয়নি। এজন্য রামিসাকে প্রতিদিন কোর্টে তোলা হচ্ছে। এটা কতটা লজ্জার, এটা কতটা নেক্কারজনক একটি ঘটনা। রামিসার আত্মাকে প্রতিনিয়তই এভাবেই কষ্ট দেওয়া হচ্ছে এবং রামিসাকে প্রমাণ করতে হচ্ছে যে সে ধর্ষিত হয়েছে কি হয়নি। এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই হচ্ছে বাংলাদেশের নোংরা সিস্টেম, এই হচ্ছে বাংলাদেশের জঘন্য সিস্টেম। একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরেও, একটা মেয়ে হত্যা হওয়ার পরেও তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হচ্ছে যে আমি ধর্ষিত হয়েছি, আমি হত্যা হয়েছি। এটা তাকে প্রতিনিয়তই কোর্টে প্রমাণ করতে হচ্ছে। একটাবার চিন্তা করুন, একটাবার অন্তত কল্পনা করুন, কোন দেশে বসবাস করছি, কোন দেশে আমরা রয়েছি। আজকে রামিসা তাকে প্রমাণ করতে হচ্ছে। অথচ আমরা দেখেছি, অথচ সোহেল এবং তার স্ত্রী স্বপ্নার ভাষ্যমতে তারা অকট্য প্রমাণ দেওয়া সত্ত্বেও, অকাট্য স্বীকারোক্তি দেওয়া সত্ত্বেও আজকে রামিসাকে কোর্টে উঠে প্রমাণ করতে হচ্ছে যে আমি ধর্ষিত হয়েছি, আমি হত্যা হয়েছি। কতটা নিক্কারজনক ঘটনা, কতটা লজ্জাজনক ঘটনা, কতটা নিচু কাজ। এই রাষ্ট্র এবং এই আইনি ব্যবস্থা, এই পচা সিস্টেমকে ফেলে দিতে হবে, এই পচা সিস্টেমকে নর্দমায় ছুঁড়ে মারতে হবে, এই পচা সিস্টেমকে কবর দিতে হবে। নাহলে রামিসার আত্মাকে এভাবেই 1 তারিখ কোর্টে তোলা হবে, 2 তারিখ কোর্টে তোলা হবে, 3 তারিখ কোর্টে তোলা হবে, 4 তারিখ কোর্টে তোলা হবে। রামিসাকে এইভাবেই প্রমাণ করতে হবে বারবার যে আমি ধর্ষিত হয়েছি আর আমি হত্যা হয়েছি। অথচ রামিসা এটা প্রমাণ করতে পারবে না, কারণ রাষ্ট্র এবং রাষ্ট্রের আইনরা, যারা আইনজীবী রয়েছে, তারা এটাকে প্রমাণ করতে দেবে না। এজন্য রামিসা হয়তো হেরে যাবে। হাজারো রামিসা এভাবে হেরে যায়, হাজারো আসিয়া এভাবে হেরে যায়, হাজারো শিশু এভাবে হেরে যায়। প্রতিদিন প্রতি বছর 600 থেকে 700 শিশু ধর্ষিত হয় এবং হত্যাকাণ্ডের শিকার হয়। তারা এভাবেই আদালতে তাদেরকে প্রমাণ করতে হয় যে আমরা ধর্ষিত হয়েছি, আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমাদের বিচার করুন, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। এইভাবেই আদালতে তাদেরকে প্রমাণ করতে হয়।
এই জঘন্য সিস্টেম, এই নোংরা রাজনীতি, এই নোংরা আইনি ব্যবস্থা, এই নোংরা সিস্টেমকে কবর দিতে হবে। না হলে কোনো পিতামাতা আজকে কন্যা সন্তান জন্মগ্রহণ করতে গেলে 7 বার ভাববে, অন্তত 100 বার ভাববে তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করাবে কি করাবে না। কারণ তারা জানে বাংলাদেশে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে হচ্ছে পাপ। বাংলাদেশে কন্যা শিশুরা ধর্ষিত হবে, যার কোনো অনুভূতি নেই, যার কোনো আবেগ নেই। একজন অনুভূতি লেস একটা সন্তানকে ধর্ষণ করা হবে, হত্যা করা হবে এবং সে বিচার পাবে না। এবং রাজনৈতিক ছত্রছায়ায়, রাষ্ট্রের ছত্রছায়ায়, সরকারের ছত্রছায়ায় এ সকল আসামিগুলো প্রতিনিয়ত তাদের ছায়াতলে থেকে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে যাবে। আর আমরা পিতামাতারা শুধু বিচার চাই, বিচার চাই, বিচার চাই করতেই থাকবো। অথচ বছরের পর বছর যাবে, যুগের পর যুগ যাবে, 54 বছরে 1 লক্ষেরও বেশি অধিক মামলা, শিশু হত্যা মামলা, ধর্ষণ মামলা ঝুলে রয়েছে, যেগুলোর বিচার হয়নি। বিচার যদি হয়, আপিল বিভাগে আবার উঠবে, আপিল বিভাগে আবার শুরু থেকে শুরু করা হবে। আবার রামিসা ধর্ষিত হয়েছে কি হয়নি, রামিসা হত্যা হয়েছে কি হয়নি, এই খেলাই চলতে থাকবে। অথচ বিচার আর হবে না। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের নোংরা সিস্টেম, এটাই হচ্ছে বাংলাদেশের আইনি ধারা। রামিসা হত্যাকাণ্ডে রামিসার আত্মা আজকে বলছে, আমি মুক্তি চাই আদালতের কাছ থেকে, আমার বিচার করা লাগবে না, আমি আদালতের কাছ থেকে মুক্তি চাই। আমাকে আর কোর্টে তুলেন না, আমাকে এভাবে অপমানিত করেন না, আমাকে এভাবে অপদস্থ করেন না। আমাকে কোর্টে ধর্ষণকারী বলা হচ্ছে, আমাকে কোর্টে হত্যাকারী বলা হচ্ছে, আমাকে কোর্টে নানাভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি আর এটা চাই না। আমাকে মুক্তি দিন, আমার বিচার লাগবে না।